এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে, ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নফসকে নিজেকে রক্ষা করো, ও আহলিকুম, এবং তোমার পরিবার পরিজন তাদেরকে রক্ষা করো, নার, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, যেই জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য যে ইন্ধন হবে, সে ইন্ধন হবে নাস অল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদ, এবং ওই আগুনের ডিউটিতে থাকবে এমন সমস্ত কঠিন পাথরের অন্তরের কিছু ফেরেশতা, কঠোর হৃদয়ের কিছু ফেরেশতা ওই আগুনের দায়িত্বে থাকবে, যাদের অন্তরটা অত্যন্ত সত্য। জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকারে, জাহান্নামীদের কান্নায় তাদের অন্তর সামান্য পরিমাণও নরম হবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক তাদেরকে যা নির্দেশ দিয়েছে ওই নির্দেশ তারা পালন করে। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক এদেরকে যে শাস্তি দেওয়ার যেই দায়িত্ব দিয়েছে জাহান্নামীদেরকে, তারা নিজেদের দায়িত্ব পালনে অটল থাকবে, অবিচল থাকবে। জাহান্নামীদের চিৎকারে, মায়া কান্না, জাহান্নামীদের আর্তনাদ, দুঃখ কষ্টে ওই ফেরেশতাদের দিল সামান্য পরিমাণও নরম হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পরকাল যে এমন ভয়াবহ একটা সময় যা আমাদের সামনে রয়েছে, সেটাকে স্মরণ করিয়ে দিয়েছেন সূরা আত-তাহরীমের ৬ নম্বর আয়াতে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচব, জাহান্নামের আগুন থেকে বাঁচব, এটা তো বোঝা যায়, কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন আহাল দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সেটা কিভাবে? কেননা জাহান্নাম পরকালে, সেদিন তো কারো কোনো পক্ষপাতিত্ব চলবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না। আমরা কিভাবে আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো? নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা করার নির্দেশ দিয়েছে সেগুলো তোমরা নিজেরাও করবে, তোমাদের অধীনস্থ পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও সেগুলো করার জন্য নির্দেশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেগুলো করতে নিষেধ করেছে, বারণ করেছে, সেগুলো তোমরা নিজেরাও বারণ থাকবে এবং তোমাদের আপনজনদেরকেও বিরত রাখবে। এর মাধ্যমেই নিজেরা বাঁচা হবে এবং পরিবার পরিজনকেও রক্ষা করা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। পরিবার পরিজন বলতে আইনুল ইয়াল, যেটা নিজ ঘরে বসবাসকারী যত সদস্য, তারা হচ্ছে মূল পরিবারের অন্তর্ভুক্ত তারা। এরপরেও তাদের অধীনস্থ অনেক সময় মানুষ থাকে, ভাই বেরাদার থাকে। বাবা মা বয়স্ক হয়ে গেলে তখন বাবা মাও ছেলেদের অধীনে চলে যায়, সুতরাং বাবা মাও তাদের পরিবারের অন্তর্ভুক্ত থাকে। সমাজের মধ্যে যেই মানুষটা নেতৃত্ব দিয়ে থাকে, সমাজের মধ্যে যিনি বিচার সালিশ করে থাকে, তার পরিবার হলো গোটা সমাজ। ওয়ার্ড যিনি পরিচালনা করে, ওই ব্যক্তির জন্য পরিবার হলো তার ওয়ার্ড মেম্বার্স যারা রয়েছে। ওয়ার্ডসের যত সদস্য থাকে একটা ওয়ার্ডের সমস্ত সদস্যগুলো একজন মেম্বারের পরিবারভুক্ত। একটি পৌরসভা, একটি ইউনিয়ন পরিষদে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলোর দায়িত্ব একজন ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান থাকে তার। সুতরাং ওই চেয়ারম্যান যিনি হবে,
তার পরিবার শুধু কেবলমাত্র তার ঘরের মানুষ না, বরং পুরো ইউনিয়ন পরিষদের সমস্ত নাগরিক জনগণ তার পরিবারভুক্ত। কোনো চেয়ারম্যান, কোনো মেয়র, কোনো কাউন্সিলর, তারা যদি কেবলমাত্র নিজের পরিবার নিয়ে ফিকির করে, কিন্তু তার অধীনস্থ প্রজারা, এদেরকে নিয়ে তার যদি কোনো চিন্তা মাথা ব্যথা না থাকে, তাহলে ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই মেয়র, ওই এমপি, ওই রাষ্ট্রপ্রধান, তারাও এই আয়াতের, এই বিধানের আওতায় তারাও আসামি হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? তারাও অপরাধী হয়ে যাবে। যার যতটুকু অধীনস্থ রয়েছে, যার অধীনস্থে যত মানুষ রয়েছে অধীনে, একজন যিনি মাহাজন থাকে, কোনো কোম্পানির মালিক, কারখানার মালিক, ফ্যাক্টরির মালিক, দোকানের মালিক, ওই দোকানের যত স্টাফ থাকে, স্টাফরা ওই মালিকের অধীনস্থ। সুতরাং ওই মালিক তার সাধ্য অনুযায়ী সে নিজেও বাঁচবে এবং তার কর্মচারীগুলোকে বাঁচার জন্য নির্দেশ দিবে। তাহলে বোঝা গেল মোটামুটি সাধারণ পরিবারভুক্ত হলো ঘরের মানুষগুলো। দেওয়া আছে তো, উনি বন্ধ করে দিয়েছেন কেন? তাহলে পরিবারের লোক যারা সাধারণ আওয়াম মানুষ যারা হবে, তাদের পরিবার তাদের নিজের ঘরের মানুষ। মেম্বারের জন্য পরিবার বলতে তার ওয়ার্ডের জনগণ। এদিকে খেয়াল করেন, ফ্যান দুইটা ঠিক আছে। মেম্বারের পরিবার বলতে তার ওয়ার্ডের মানুষ। একজন ইউপি চেয়ারম্যানের পরিবার বলতে তার ইউনিয়ন পরিষদের সমস্ত নাগরিক। একজন এমপির পরিবার বলতে তার আসনে যত জনগণ রয়েছে সবাই তার পরিবারভুক্ত। এমনিভাবে রাষ্ট্রপ্রধান যিনি হবে, তার পরিবার বলতে পুরো রাষ্ট্রের জনগণ তার পরিবার। সুতরাং এখানে যে আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেরা নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারভুক্ত লোকদেরকেও বাঁচাও। এখন যদি কোনো মেম্বার কিংবা চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সেই কেবলমাত্র নিজের ঘরের মানুষগুলোকে নিয়ে যদি ফিকির করে, ঘরের মানুষগুলোকে নামাজি বানায়, ঘরের মানুষগুলোকে আল্লাহওয়ালা বানায়, কিন্তু তার এলাকার ওয়ার্ডের মানুষগুলোকে নিয়ে সে, ওয়ার্ডের মানুষগুলো দিনদারিত্ব নিয়ে সে যদি ফিকির না করে, কেবলমাত্র তার পরিবারের 4-5 জন লোককে রক্ষা করার দ্বারা এই মেম্বার কিয়ামতের দিন সে রক্ষা পাবে না। অর্থাৎ যার অধীনে যত মানুষ রয়েছে তারাই তাদের পরিবারভুক্ত। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এমন নার অর্থাৎ হলো আগুনকে নার বলে। জাহান্নাম যেটা বাংলা শব্দ, আরবিতে নার বলে, অর্থ হলো আগুন। জাহান্নামের আগুন এত বিভীষিকাময়, এত কঠিন, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের ভয়াবহতা, তাপ এবং ক্ষতি অনেক গুণে বেশি হবে। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মাঝে অনেক বেশি ব্যবধান। দুনিয়ার আগুনে দেখবেন কিছু না কিছু আপনার ফায়দা থাকে, উপকারিতা থাকে। খেয়াল করবেন ভালো করে, দুনিয়ার আগুনে কিছু না কিছু কি থাকে, উপকার থাকে, ফায়দা থাকে, যেটার দ্বারা মানুষ লাভ হয়, ফায়দা নেয়। কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কেবলই ক্ষতি, কেবলই ধ্বংস, কোনো ফায়দা নাই। দুনিয়ার আগুন মানুষকে অনেক সময় বিভিন্নভাবে মানুষকে উপকার করে থাকে। যেমন আপনি আমি খাবার খাই, খাদ্য খাই, খাদ্য তৈরি করার জন্য ভাত রান্না করতে কি লাগে? আগুন লাগে। যত রকমের আপনার তৈরিকৃত খাবার থাকে, সমস্ত খাবারগুলো কোথাও না কোথাও দেখবেন সেখানে আগুন লাগেই। আপনি যদি চিপস খান, মুড়ি খান, বিস্কুট খান, এটারও ফ্যাক্টরিতে দেখবেন বিদ্যুৎ ব্যবহার হয়েছে, সেখানেও আগুনের ব্যবহার। আপনি যেই বিল্ডিংয়ে থাকছেন সেই বিল্ডিং তৈরি করার পিছনে আগুনের
উপাদান রয়েছে। আপনার বিল্ডিংয়ের যে রড, যে সিমেন্ট, যে ইটগুলোকেও পাকা করতে, শক্ত করতে, মজবুত করার জন্য সেখানেও আগুনের ব্যবহার হয়েছে। কাঁচা বাড়ি যারা থাকে, টিনের ঘর, টিন ব্যবহারেও সেখানেও আগুন ব্যবহার হয়। আগুন ছাড়া আমরা থাকতে পারি না। মানুষের দৈহিক গঠনে, মানুষের সৃষ্টির পিছনেও যে 4টি মূল উপাদান, ইনশাআল্লাহ সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওই 4টি মূল উপাদানের মধ্যে প্রধান একটি উপাদানের নাম হলো আগুন। মানুষের দেহে আগুন রয়েছে। আগুন সব কিছুতে আগে আপনার পরনের পোশাক তৈরি করতে আগুন লাগে। শীতকালে, প্রচণ্ড শীতের মধ্যে আগে আমরা দেখেছি, এখনো অনেক বৃদ্ধ বৃদ্ধা মহিলারা, চাচারা শীতকালে রাতের বেলা বাহিরে কিংবা ঘরের মধ্যে আগুন জ্বালায় তারা তাপ গ্রহণ করে না? করে। আইলা না কি কয়? হ্যাঁ, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে? আইলা। এগুলো দিয়ে তারা শীতকালে কি করত? তাপ গ্রহণ করত। তাহলে ওই আগুনটাও মানুষকে শীতকালে ফায়দা দেয়। আগুন, একজন মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ নেয়, জন্মলাভ নেয়, তখন ওই বাচ্চাটাকেও তার নাভি এটাকে শক্ত করার জন্য আগুনে সেক দিতে হয়। একজন মানুষকে দুনিয়াতে আসার পরেও তার কাছেও আগুন দরকার। আবার এই মানুষটাই, শিশুটা বড় হয়ে যখন দুনিয়া থেকে যখন বিদায় নেয়, বিদায়ের সময় শেষ বিদায়ের গোসলে পানি গরম করতে আগুনের ব্যবহার হয়, হয় না? তাহলে বোঝা গেল জীবনের মানুষের সূচনাতেও আগুন, মানুষের সমাপ্ত লগ্নেও আগুন। আগুন ছাড়া মানুষের কোনো গতি নাই। আবার দুনিয়াতে প্রসব বেদনা যখন হয় মায়েদের, প্রসব বেদনার সময় আবার আগুন লাগে। এ কারণেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বিবিকে নিয়ে যখন তিনি তার মিশরে যাচ্ছিলেন, মাদায়েন অঞ্চল থেকে শ্বশুর বাড়িতে প্রায় দীর্ঘ 10-11 বছর সেখানে ছিল। মাদায়েন শহরে বিয়ে কইরা শ্বশুরের বাড়িতে 10 বছর রাখালগিরি করছে স্ত্রীর মোহর আদায় করার জন্য। ওই যে কিপ্তিকে ঘুষি দিয়া, আপনারা শুনছেন, এক থাপ্পড়ে মূসা আলাইহিস সালাম একজনকে মেরে ফেলছে। ওই মেরে ফেলার পরে মূসা আলাইহিস সালাম আর তার বাড়িতে যায় নাই। বাড়িটা ছিল কার বাড়ি? ফেরাউনের বাড়ি। এদিক দিয়ে সংবাদ পৌঁছে গেছে ফেরাউনের কাছে যে আপনার পালক ছেলে, এই যে দেখেন, এখনই কিন্তু প্রতিশোধ শুরু করে দিছে, আপনার গোত্রের, আপনার বংশের একজনকে থাপ্পড় দাসকে মেরে ফেলছে। আর ফেরাউন তো ছোটবেলা থেকে, আগে থেকে সে শঙ্কিত ছিল, সে আশঙ্কায় ছিল যে এই মূসা কিন্তু সাধারণ কোনো মূসা না। এটাই কিন্তু ওই জ্যোতিষীর কথা অনুযায়ী যার হাতে আমার এই রাজ্য ভূপাতিত হবে, যার হাতে আমার এই ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ হবে, এটাই কিন্তু সেই মূসা। কিন্তু মূসাকে তাড়াইতে পারে নাই স্ত্রী আসিয়ার কারণে। কিন্তু ভয় অন্তরে ঠিকই ছিল। উপযুক্ত প্রমাণ পাওয়া না যাওয়ার কারণে মূসাকে সে বাড়ি থেকে তাড়াইতে পারে নাই। যখন পথিমধ্যে পয়গম্বর মূসা যাচ্ছিলেন, দেখলেন বনি ইসরাইলের একজন এবং ফেরাউনের গোত্রের একজন, দুইজন মিলে তারা ঝগড়া করছিল। পয়গম্বর মূসা ঝগড়া ছুটাইতে গিয়ে একজনকে থাপ্পড় দিস। নবুবতী হাত, পয়গম্বরী হাত, সাধারণ হাত তো না। এক থাপ্পড়ে ওইটা শেষ। ফালাম্মা কদা, ওইটা শেষ হয়ে গেছে। সাথে জায়গায় ব্রেক। এই অবস্থা দেখে আরেকজন লোক সাথে সাথে সে সংবাদ পাঠাই দিয়েছে ফেরাউনের কাছে যে এই যে দেখেন আপনার ছেলে, এই যে মূসা, কিন্তু ইতিমধ্যে মারামারি শুরু করে দিছে, অবস্থা কিন্তু খারাপ। এদিক দিয়ে আরো একজন লোক হিতাকাঙ্ক্ষী পয়গম্বর মূসার, তিনি আইসা মূসাকে সংবাদ দিল যে আপনার বাবা কিন্তু আপনাকে মারার জন্য দলবল নিয়ে কিন্তু আসতেছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে ভাগেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন নবুয়ত পান নাই, যৌবন বয়স, বিয়ে শাদী এখনো করে নাই। তিনি ওইখান থেকেই তিনি ছুটছে মাদায়ান অঞ্চলে গিয়ে সে পৌঁছেছে। সেখানে গিয়ে ভিন্ন ঘটনা ঘটছে। ঘটার পর সেখানে তার শ্বশুর আরেকজন নবী, নাম কি? শুআইব আলাইহিস সালাম। মাশাআল্লাহ,
শুআইব আলাইহিস সালাম এক এলাকার নবী, একই সময় এটা টাইম পাশাপাশি মূসাও আরেক জায়গার নবী। একজনের এরিয়া ভিন্ন, অপরজনের এরিয়াও ভিন্ন। মাদায়েনের হুকুমত, মাদায়েনের বিধিবিধান মিশরে চলে না, মিশরের বিধিবিধান মাদায়েন অঞ্চলে চলে না। রিস্ট্রিকশন ছিল, সীমাবদ্ধতা ছিল। তো পয়গম্বর মূসা যখন, সে তো খালি হাতে যখন গেছে, বিয়ে শাদী করবে, শ্বশুর প্রস্তাব দিয়েছে বিয়ে করবে, কিন্তু তার কাছে তো মোহর নাই। শ্বশুর বললে যে তুমি বিয়ে করো, তবে তোমার মোহর হলো 8 বছর তুমি আমার বাড়িতে রাখালগিরি করবে। এই যে আমার বকরিগুলো, আমার তো একটা ছেলে নাই, এই যে মেয়ে 3টা কন্যা, তো আমার বড় মেয়েটাকে তোমার হাতে দিয়ে দিব, তুমি আমার ছেলে হয়ে এই বাড়িতে থাকবা। যদি তুমি স্বেচ্ছায় 10 বছর পূর্ণ করতে চাও, করতে পারো, অসুবিধা নাই, আমি তোমাকে আমার বাড়িতে রাখবো। তুমি আমার বাড়িতে 10 বছর পর্যন্ত তুমি কি করবা, রাখালগিরি করবা, বিনিময়ে তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহর আদায় করার জন্য কত বছর? 10 বছর পর্যন্ত। এটা কোরআনের মধ্যে আসছে, সূরা কসসের মধ্যে পুরো বিস্তারিত বিবরণটা এখানে আসছে। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ। 8 বছর তুমি আমার বাড়িতে রাখালগিরি করবা, এর বিনিময়ে আমি তোমার কাছে আমার মেয়েকে তুলে দিব। সুবহানাল্লাহ। ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমার উপরে কোনো কাঠিন্য করতে চাচ্ছি না, কঠিন করতে চাচ্ছি না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সলিহিন, আল্লাহ চাইলে তুমি আমাকে নেককারদের মধ্যেই মনে করতে পারো, আমি এত খারাপ লোক না। কে বলতেছে এটা? শ্বশুর শুআইব আলাইহিস সালাম। ক্বালা আতমামতা আশরান ফামিন ইনদিক, এর আগে বলেছে যে তুমি নিজ ইচ্ছায় যদি 10 বছর পূর্ণ করতে চাও, আমার তো প্রস্তাব হলো 8 বছর, কিন্তু তুমি যদি স্বেচ্ছায় এটাকে পূর্ণতা দিয়ে 10 করতে চাও, এটা তোমার ব্যাপার। তবে আমাকে আবার এত খারাপ মনে করিও না। 10 বছর পূর্ণ করলে আমি যে এটা নিমখারামি করব, অকৃতজ্ঞ হব, এমন না। আমি ভালো মানুষ, এত খারাপ না। তো তিনি শ্বশুর বাড়িতে বিয়ে করে রয়ে গেলেন। মোহরের জন্য তিনি 10 বছর সেখানে কাজ করলেন। 10 বছর কাজ করার পর যখন তার মেয়াদ যখন পূর্ণ হয়ে গেল, ফালাম্মা কদা মূসাল আজারা, মূসা আলাইহিস সালাম তখন তার নির্ধারিত চুক্তি মেয়াদ যখন পূর্ণ করলো, ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা, এই যে নারাইস, নার থেকে কথাগুলো বলতেছে। নার মানে কি যেন? আগুন, জাহান্নাম। তিনি তার স্ত্রীকে নিয়ে এবার তার নিজ এলাকায় যাচ্ছে আল্লাহ পাকের নির্দেশে। ইদহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও, কারণ তোমার দিন পূর্ণতা দিতে হবে। নিজ এলাকায় গিয়ে, তোমার এটা এরিয়া না, এই এরিয়ায় থাকতে হলে শুআইব নবীর কথা মানতে হবে। সুতরাং তুমি তো সাধারণ মানুষ না, তুমিও তার একটা পয়গম্বর হবে। তুমি তোমার নিজ এলাকায় যাও, সেখানে তোমাকে নবুয়ত দেওয়া হবে। আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের হুকুমে তিনি তার বিবিকে 10 বছর কাজ করার পর বিবিকে নিয়ে যাচ্ছিলেন মিশরের পথে। পথিমধ্যে যখন তুরে সিনা অর্থাৎ তুর পর্বতের পাশাপাশি যখন চলে আসলো, স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট, গর্ভবতী স্ত্রী ছিল, সন্তান সম্ভাবা স্ত্রী, ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসছে। এমত অবস্থায় স্ত্রীকে নিয়ে সফর করছিলেন। একদিনের 2 দিনের তো পথ না, মাসের পর মাস রাস্তায় স্ত্রী প্রেগনেন্ট, সন্তান সম্ভাবা সময় চলে আসছে। রাত্রিবেলা স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কি করা যায়? পয়গম্বর মূসা স্ত্রীকে বললেন, ইন্নী আনাস্তু নারা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটা আগুন দেখতে পাচ্ছি। ওই যে পাহাড়ের উপরে একটা আগুন ঝলমল করতেছে, ওইখানে মনে হয় আগুন হচ্ছে। তুমি একটু এখানে দাঁড়াও, আমি আগুনের সন্ধান পেয়েছি, একটু আগুন নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, ওই আগুন টানলে এক তো আমাদের তোমার এই বেদনার কাজে এটা সহায়ক হবে, দ্বিতীয়ত আগুনটা আনলে এই আগুন আমাদেরকে রাত্রিবেলা পথ দেখাইতে সাহায্য করবে।
আগুনের মাধ্যমে রাত্রিবেলা আমরা পথ চলতে পারবো। রাত্রিবেলা আগে দেখবেন কুপি দিয়া হারিকেন নিয়ে মানুষ রাস্তায় পথ চলছে, এখন তো এগুলো নাই, সব জায়গায় আলোক সজ্জায় ভরপুর। স্ত্রীকে দাঁড় করাইয়া পয়গম্বর মুসা উঠছে কোথায়? তুর পর্বতে আগুনের সন্ধান, আগুন দেখছে, আগুনের সামনে গেছে ধরবে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, যখন তিনি ওই আগুনের কাছাকাছি গেল ধরবে, আল্লাহ কয় মুসা ধইরো না, এটা আগুন না, এখানে আমি তোমার রব আল্লাহ আছি। ইন্নী আনাল্লাহ, এটা আগুন দেখতে দেখা যায় আগুন, আসলে এটা আগুন না, এখানে আমি তোমার আল্লাহ আছি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ এমন এক দয়াময় মালিক, যেই মালিকের ইবাদত ছাড়া, যেই মালিকের উপাস্য ছাড়া দুনিয়ায় আর কারো ইবাদত চলবে না। ফা'বুদনি, সুতরাং তুমি আমারই কি করো? ইবাদত। তাহলে বোঝা গেল আগুন বাচ্চা জন্মের সময় কি লাগে? কাজে লাগে। আগুনের মধ্যে অনেক উপকার থাকে। আগুনের মাধ্যমে আজকে বিভিন্ন তথ্য প্রযুক্তি, যেই সমস্ত মেশিনারিগুলো পরিচালিত হয় আগুনের সাহায্যে। দুনিয়ার আগুনের মধ্যে যদিও সাহায্য থাকার মতো অনেক উপকরণ থাকে, দুনিয়ার আগুনের মধ্যে মানুষের জন্য অনেক উপকার থাকে, ক্ষতিও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এমন এক আগুন থেকে বাঁচতে বলেছেন, যেই আগুনের মধ্যে ক্ষতি ছাড়া মানুষের জন্য উপকারের কোনো কিছুই নাই। দুনিয়ার আগুন যখন জ্বলে, দুনিয়ার আগুন যখন প্রজ্বলিত হয়, তখন আশেপাশ এলাকাটা কিন্তু আলোকিত করে দেয়, ঠিক কিনা বলেন? জাহান্নামের এমন আগুন আল্লাহ পাক তৈরি করেছে, যেই আগুন কোনো আলো নাই। এই আগুন যত জ্বলবে তত অন্ধকার হবে। জাহান্নামের আগুনের মধ্যে শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। কারণ জাহান্নামের আগুন আর মানুষের তৈরি আগুনের পার্থক্য। দুনিয়ার আগুন তৈরি করেছে মানুষ, দুনিয়ার আগুন প্রজ্বলিত করে মানুষ, জাহান্নামের আগুন প্রজ্বলিত করেন কে? দুনিয়ার আগুন মানুষে জ্বালায়, চুলার আগুন মানুষে জ্বালায়, ঘরের বাহিরের আগুন মানুষে জ্বালায়, বিভিন্ন মেল কারখানা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলো মুহূর্তের মধ্যে আগুন লাগায় ভস্ম করে দেয় মানুষ। আর জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছেন কে? মানুষের তৈরি আগুন। আল্লাহর তৈরি আগুনের মধ্যে বেশ কম আছে না নাই? জাহান্নামের আগুন জ্বললে অন্ধকার হয়, অন্ধকার। এই কারণেই সূরাতুল কাহাফ যেই ব্যক্তি শুক্রবারের দিনে তেলাওয়াত করবে, কি সূরা? সূরা কাহাফ যেই ব্যক্তি প্রতি জুমার দিনে তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরটা পুরোটাই তার জন্য আলোকিত হয়ে যাবে। কারণ হাসরের ময়দানে কিয়ামতের দিনে মানুষ চলতে পারবে না অন্ধকারের কারণে, পুরোটাই আধার থাকবে, অন্ধকার। ওই সময় হাসরের পথে, কিয়ামতের পথে, মিজানের পথে, পুরসিরাতের পথে, ওই সময়ে চলতে হলে মানুষের আগুন লাগবে, আলো লাগবে, আলো। এক জুমা থেকে আরেক জুমা পড়লেও হাসরের দিনে আলো তৈরি হয়। সূরা কাহাফ তেলাওয়াত করলে ওই তেলাওয়াতকারীর জন্য হাসরের ময়দান, পুরসিরাত পুরাটা আলোকিত করে দিবেন কে? জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে মানুষ যদি ফু দেয়, কিংবা আগুনের চাইতে শক্তিশালী কোনো বাতাস হয়, বাতাসে কিন্তু দুনিয়ার আগুনটা নিভে যায়। যায় কিনা বলেন? দেখবেন মাদ্রাসাতে কারেন্ট গেলে মোম জ্বালাই দিতাম, কারেন্ট চলে আসলে ফ্যান ঘুরলে মোম বাতাসে অটোমেটিক বন্ধ হয়ে যেত। তাহলে বোঝা গেল বাতাস দিলে দুনিয়ার আগুন নিবে, কিন্তু জাহান্নামের আগুন বাতাস দিলে কিন্তু নিবে না। দুনিয়ার আগুনের মধ্যে পানি পড়লে আগুন নিভে যায়। এই কারণে দেখবেন বাসা বাড়িতে, স্কুল কলেজে, মেডিকেলে, অফিস আদালতে যখনই কোনো অগ্নিকাণ্ড সংঘটিত হয়, সাথে সাথে এগুলো নির্বাপন করার জন্য ফায়ার সার্ভিস দ্রুত চলে যায়।
ফায়ার সার্ভিস গিয়া খুব প্রচন্ড বেগে পানি দেয়, সাথে সাথে আগুনগুলো নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, ওই আগুন পানিতে নিবে না, ফু দিলে নিবে না, পানির নিচেও আগুন জ্বলে। জাহান্নামের আগুন, জাহান্নামীদের রক্ত মাংস পুষ গুলি এগুলো জমে জমে কারো হবে কোমর সমান, কারো বুক সমান, কারো গলা সমান, কারো সাঁতার সমান। এরপরেও জাহান্নামের নিচ থেকে আগুনগুলো জ্বলবে, পানিতে নিববে না, বাতাসেও নিববে না। জাহান্নামের আগুন কোনো আলো দিবে না। জাহান্নামের আলো, এই জাহান্নামের উপর দিয়ে যখন সিরাত, পুলসিরাত ব্রিজ যখন আল্লাহ পাক যখন স্থাপন করবে, ওই পুলসিরাত স্বাভাবিকভাবে চললে 30,000 বছর লাগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই পুলসিরাতে উঠতে লাগে 10 বছর, সমতল ভাবে চলতে লাগে 10 বছর, নামতে লাগে 10 বছর, মোট 30,000 বছরের একটা ছোট্ট একটা ব্রিজ না বড় ব্রিজ, অনেক বড় ব্রিজ। এটা আমাদের পদ্মা সেতুর সাথে তুলনা করলে হবে না। ওই ব্রিজ এমন চওড়াও হবে না। হাদিসের মধ্যে আসছে তরবারি রাখলে যেমন ধারালো হয়, ওই ব্রিজটা তার চাইতেও বেশি ধারালো হবে, চুলের চাইতেও চিকন হবে, কোনো ধর্না থাকবে না, হাতল থাকবে না, ধরার মতো সাঁকোর মতো ব্যবস্থা নাই, চুলের মতো চিকন, তরবারির চাইতেও ধারালো। ওইখানে যখন জাহান্নামীরা নাফরমান বান্দারা পুলসিরাত পার হওয়ার জন্য যখন দাঁড়াইবে, তখন তাদের গোশত মাংসগুলো কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামী সেই দিন জাহান্নামের উপরে পুলসিরাত স্থাপন হবে। যেটা বোঝাতে চাচ্ছি, নিচে হচ্ছে আগুন, উপরে পুলসিরাত। মানুষগুলো পুলসিরাতের পথ সেদিন দেখতে পাবে না, কোন দিক দা গেছে চুল, কোন দিক দা গেছে ব্রিজের রাস্তা, মানুষ দেখবে না অন্ধকারের কারণে। জাহান্নামের আগুন যদি আলো দিত, তাহলে নিচে আগুন জ্বলার কারণে পুলসিরাতের রাস্তা কিন্তু দেখা যাইত, কিন্তু সেদিন দেখা যাবে না। জাহান্নামের আগুন যেইখানে জ্বলবে, ওই জায়গা আরো বেশি অন্ধকার হয়ে যাবে। ওইটা আবে জমজম দিয়ে ওইটা নিববে না, কাউসারের পানি। ওই জাহান্নামের আগুন ইমানদারের ইমানি পাওয়ারের কাছে দুর্বল হয়ে যায়। জাহান্নামের আগুন ইমানদারের কাছে দুর্বল হয়ে যায়। এই কারণে হাদিসের মধ্যে আসছে, পুলসিরাত দিয়ে যখন ইমানদার নেককার বান্দারা যখন উঠবে পুলসিরাত পার হওয়ার জন্য, নিচ থেকে জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, কান্না কান্না স্বরে আওয়াজ আসবে, প্রকম্পিত গলায় আওয়াজ আসবে, কাপা কাপা কণ্ঠে আওয়াজ আসবে, হে আল্লাহর বান্দা, ও নেককার ইমানদার বান্দা, তুমি আমার উপরে কেন এত আস্তে আস্তে হাঁটছো? কেন তুমি এত ধীরে ধীরে চলছো? তোমার কারণে তো আমার জাহান্নামের আগুনগুলো দুর্বল হয়ে যায়। আগুন বলবে, আগুন তুমি কেন তাড়াতাড়ি যাচ্ছ না? তাড়াতাড়ি যাও, তুমি এখান থেকে বিদায় হয়ে আমাকে বাঁচাও। কে বলবে? জাহান্নামের আগুন। এরপর আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনের আর্তনাদের কারণে ইমানদার বান্দা বান্দিগুলোকে বিদ্যুৎ গতির চাইতেও বেশি দ্রুত পার করে দিবে। ইমানদারের পাওয়ারের কাছে জাহান্নামের আগুন হয়ে যায় দুর্বল। 2 নাম্বার, জাহান্নামের আগুন দুর্বল হয় বান্দা বান্দি যখন জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যখন কান্না করে, ক্রন্দন করে, মালিক জীবনে কত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। জাহান্নামের আগুনে থাকার মতো ক্ষমতা শক্তিও আমাদের নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপর এইভাবে যখন বান্দা বান্দিগুলো জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যখন মানুষ জাহান্নামের ভয়ে চোখ থেকে যেই পানিটা পড়ে, ওই পানির কাছে জাহান্নামের আগুন দুর্বল হয়ে যায়। অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, সেই দিন জাহান্নামের আগুন তর্জন গর্জন দিয়া এমন ভাবে ছুটবে,
জাহান্নামীগুলোকে গ্রাস করার জন্য। জাহান্নাম বলবে, আল্লাহ, দীর্ঘদিন যাবৎ আমি অনাহার ক্ষুধার্ত, আমার আর সহ্য হয় না। আমার এই ভূগর্ভে, আমার ভিতরে তুমি তোমার পাপিষ্ট নাফরমানগুলোকে ঢুকাইয়া দাও। এগুলোকে জ্বালাইয়া পুরাইয়া ভস্য করে আমি আমার জাহান্নামের পেটটা পুরতে চাই। এই বলে জাহান্নাম তার তর্জন গর্জন দিয়ে ছুটতে থাকবে, ছুটতে থাকবে। তার গতি কেউ রোধ করতে পারবে না। জাহান্নামকে আটকিয়ে রাখা সম্ভব হবে না। হাজার হাজার শিকল দিয়ে জাহান্নামগুলোকে বাঁধা হবে। জাহান্নাম থামবে না। জাহান্নাম জাহান্নামীদেরকে গিয়ে ধরবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটু সামান্য পানি ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নামটা বন্ধ হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ, এটা কি দিলা তুমি, কি মেডিসিন দিলা যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা আটকায় রাখতে পারে না? ওই জাহান্নাম নিমিষেই থেমে গেল। এটা কি তুমি ছিটাইয়া দিলা গো মালিক? আল্লাহ সেদিন তার কুদরতি জবান দিয়া বলবে, বান্দারে, দুনিয়ার বুকে তুমি একদিন নীরবে নিভৃতে আমি আল্লাহ পাকের আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের ভয়ে তুমি কান্না করে করে চোখ দিয়ে তোমার পানিগুলো ফেলেছিলা। ওই চোখের পানিগুলো তুমি টিস্যু দিয়ে মুছেছ, হাত দিয়ে মুছেছ, তোমার কাপড় জামা দিয়া তুমি মুছেছ। অনেক সময় পানিগুলো মাটিতে পড়ে যায়, দাড়ি ভিজিয়ে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলোকে আমি কুদরতিভাবে জমা করে আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। ওই পানিটাই ছিটাইয়া দিলাম যাতে করে তোমার জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারো। আমি আল্লাহ তো শুধু আল্লাহ না, আমি আল্লাহ হলাম এমন একজন রব, যে রব না চাইতে দেয় সব, না চাইতে দেয় কি? তার নাম কি? ওই বান্দার নিজেরও খবর নাই, একদিন সে কান্না করছে, তার নিজেরও মনে নাই, কিন্তু দয়াময় রব ওই পানিটাকে জমা করে রাখছে আমার আপনার উপকারের জন্য। বন্ধু যদি বানাইতে হয়, সেই বন্ধু একমাত্র হবে কে? ওই আল্লাহর কাছে মানুষগুলো ছুটে আসো। ওই আল্লাহর পথে আসা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। ওই জাহান্নামের আগুন, ওটা মানুষের চোখের পানির কাছে দুর্বল হয়ে যায়। ওই দিন চোখের পানি যার থাকবে সে জাহান্নাম থেকে বাঁচবে। চোখের পানি যার বের হবে না, চোখের পানি যার আমল নামায় থাকবে না, জাহান্নাম সেদিন তাকে গ্রাস করবে, খেয়ে ফেলবে। কত মানুষ আছে, কত কিছু ওয়াজ শুনে, কত কিছুর জন্য কান্না করে, কিন্তু জাহান্নামের ভয়ে তার চোখ দিয়ে পানি পড়ে না। মোনাজাত নিলে চোখ দিয়ে পানি আসে না, মোনাজাত দিলে অন্তর নরম হয় না। এমন কঠিন দিলের মানুষ আছে না নাই? কত মানুষ আইসা আমাদের কাছে বলে, হুজুর আমার তো কান্না আসে না, কি করবো? সবে বরাতের রাতে আইসা বলে, হুজুর আমার তো কান্না আসে না, কি চাম আল্লাহর কাছে? এটা কিন্তু ভালো লক্ষণ না। এই যে অন্তরটা যে শক্ত হয়েছে, অন্তরটা যে পাথর হয়েছে, এটা একদিন আর 2 দিনে হয় নাই। আল্লাহ বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারা। কিছু কিছু মানুষ দিনের পর দিন নিমখারামি করতে করতে, নাফরমানি করতে করতে তাদের দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আও আসাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন, কোরআনের থেকে বলছি, সূরা বাকারার আয়াত মুসলমান। আল্লাহ বলে, ওই মানুষগুলোর অন্তর শুধু পাথর না, বরং পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। বলেছেন কে? আও আসাদ্দু কাসওয়া। পাথরের চাইতো এদের দিলটা শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক দলিল পেশ করে পরের আয়াতে বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু মানুষের অন্তর পাথরের চাইতেও শক্ত হয়েছে। আল্লাহ বলে, কেন না? জমিনের বুকে এমন এমন পাথর রয়েছে, মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু কিছু পাথর আল্লাহ পাকের ভয়ে কান্না করে, ওই কান্নার পানিগুলো ঝর্ণার আকারে পড়ে।
কিছু কিছু পাথর কান্না করে, ওই কান্না পাথরের চোখের পানিগুলো পাহাড় থেকে বেশে বেশে পড়ে। এগুলোকে আমরা ঝর্ণা বলি। ঝর্ণার পানি মনে করে আমরা আনন্দ বিলাস করি, ঝর্ণার নিচে গোসল করি। আসলে এটা স্বাভাবিক কোনো পানি না, ওইটা হলো ওই পাথরের কান্নার চোখের পানি। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাশাক্কাকু মিনহুল মা। আল্লাহ বলেন আরো এক ধরনের পাথর রয়েছে, তারা তো তাদের চোখের পানিগুলোতে এমনি যদিও পড়ে না, কিন্তু ওই পাথরগুলোকে যদি বিদীর্ণ করা হয়, লামা ইয়াশাক্কাকু, যদি পাথরটাকে ভাঙ্গা হয়, বিদীর্ণ করা হয়, পাথরটাকে দ্বিখণ্ডিত করা হয়, ফায়াখরুজু মিনহুল মা, তাহলে ওই পাথরের ভিতরেও কিছু না কিছু পানি থাকে। বলেছেন কে? সন্দেহ আসেনি? আরেক ধরনের পাথর আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোন পাথর তো এমন আছে যেটার থেকে পানি পড়ে না, ভিতরেও পানি পাওয়া যায় না, কিন্তু ওই পাথরটা দিবানিশি আল্লাহর ভয়ে কান্না করতে করতে হামাগুড়ি গড়াগড়ি দিতে থাকে। গড়াগড়ি করে। পৃথিবীর একটা দেশ রয়েছে যেখানে পাথরগুলো অটোমেটিক চলে, মানুষের স্পর্শ পাইলে থেমে যায়, মানুষের ছোঁয়া পাইলেই পাথরটা থেমে যায়, এছাড়া অটোমেটিক চলে। এটা তো এখন এটা আমরা দেখি, সংবাদ পাই, কিন্তু ১৫০০ বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলে কিছু কিছু মানুষের চোখ দিয়েও পানি আসে না, অন্তরের ভিতরেও পানি নাই, আল্লাহর ভয়ে জমিনের মধ্যে হামাগুড়িও দেয় না। এই মানুষগুলো আও আসাধ্য কাসওয়া, এরা হলো পাথরের চাইতো শক্ত দিলের মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো, এটা কঠিন একটা আগুন। ওই আগুন তোমাকে ঝলসে দিবে, পুড়ে দিবে, জ্বালাইয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার পর তুমি শেষ হয়ে যাইবা। মনে করিও না, তুমি মনে করিও না জ্বালাইয়া পোড়াইয়া আমাকে কয়লা করে দিবে, যেমনটা হিন্দুরা বিশ্বাস করে। এই জন্য হিন্দুরা মারা যাওয়ার পরেও লাকড়ি দিয়া কাঠ দিয়া গুতাইয়া গুতাইয়া পুইরা ছাই কয়লা বানাইয়া দেয়, এটা হিন্দুদের বিশ্বাস। আল্লাহ বলে না না, জাহান্নামে তোমাদের কোনো মৃত্যু হবে না, ইল্লা মাউতাতাল উলা, মৃত্যু তো একটাই যেটা তোমার দুনিয়াতে হয়েছে, পরকালে তোমার কোনো মৃত্যু নাই। যখন জাহান্নামের আগুনগুলো তোমাদের ঝলসে দিবে, পুড়ে দিবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যতবার তোমাদের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, ওই পুরনো চামড়াগুলোকে নতুন চামড়া দ্বারা পরিবর্তন করে দিব। লিয়াযুকুল আযাব, যাতে করে নতুন নতুন আযাব স্বাদ ভোগ করতে পারো। লিয়াযুকুল আযাব, মজা ভোগ করতে পারো। আযাব এটা কি মজা? অনেক সময় দেখবেন বাচ্চারা ছোটবেলায় খেলতে যায়, মা না করলো তারপর খেলতে যায়, লাঠি নিয়ে মায় দেয় একটা দৌড়, ছেলেও দৌড়ায় মায়ও দৌড়ায়। এক পর্যায়ে ছেলেরা ধরতে না পাইরা মায় কি বলে, আজকে বাসায় আইসরে মজা বুঝাও। কয় কি না, আসলে কি মজা দিবে না মায়ের দিবে? আল্লাহ ওই কথাটাই বলছে লিয়াযুকুল আযাব, যাতে করে মজা পাও, মজা ভোগ করতে পারো। এই কারণে বারবার চামড়া নতুন করে শরীরে স্থাপন করবেন কে? রেহাই নাই। জাহান্নামের অতিষ্ঠ হয়ে বলবে আল্লাহ মৃত্যু দাও, মরণ দাও, মরণ দাও। জাহান্নামীরা জাহান্নামের তাপে পিপাসার্ত হয়ে জিহ্বা বেরিয়ে যাবে, পানি পানি করা হবে, পানি চাইবে, পানি চাইবে। জাহান্নামীদেরকে এমন ফুটন্ত গরম পানি দেওয়া হবে, যেই ফুটন্ত ওই পানিগুলো স্বাভাবিক কোনো নরমাল কোনো পানি না, ওই ফুটন্ত পানিগুলো হলো জাহান্নামীদের রক্ত মাংস পুজ। ওই পুজগুলো গরম করে ফুটন্ত পানিগুলো যখন দিবে, জাহান্নামীরা তাদের প্রচণ্ড পিপাসার কারণে সেগুলো তারা মুখে নিয়ে গলার মধ্যে দিবে। গলাতে দেওয়ার পর ভিতরে যা কিছু আছে সাথে সাথে জ্বলে পুড়ে ওগুলো একবারে গলে নিচ দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামীর তাপ গরম সহ্য হবে না,
গরমে তারা অতিষ্ঠ হইয়া মাওলার কাছে বলবে, আল্লাহ আমাদেরকে তুমি ঠান্ডার ব্যবস্থা করে দাও, ঠান্ডা দাও। এরপর আল্লাহ পাক আরেক দল ফেরেশতা পাঠাইবে। ওই ফেরেশতাদের কাজ হলো গরম উত্তপ্ত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া তারা ঠান্ডা শাস্তির ব্যবস্থা করবে। ওই জাহান্নামে আগুন নাই, ওই জাহান্নামে শুধু ঠান্ডা ঠান্ডা। সেখানে রাখার সাথে সাথে জাহান্নামীদের ভিতরে যেই হার্ট রয়েছে, কলিজা রয়েছে, লিভার রয়েছে, সবগুলো একবারে জমাট বরফ হয়ে যাবে। সেই ঠান্ডা সহ্য করতে পারবে না জাহান্নামীরা। আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ ঠান্ডা ভাল লাগে না, গরম দাও। আবার গরমে নিয়ে আগুনে ছাপ দেওয়া হবে। আবার আগুন থেকে আবার ঠান্ডা, ঠান্ডা থেকে আবার আগুন। দুই রকমের শাস্তি আল্লাহ পাক জাহান্নামীদেরকে দিবে। ওই কথা স্মরণ করে আল্লাহ বলে দিলেন, ও ইমানদারেরা, ইমান আনলেই যে জাহান্নাম থেকে বাঁচতে পারবা তা মনে করিও না। বরং বহু ইমানদার এমন রয়েছে, নেক আমল না থাকার কারণে তারা জাহান্নামে যাবে। অনেক ইমানদার ইমান আনছে, নেক আমল নাই, এই কারণে তারাও জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো। বহু ইমানদার যারা মুখে মুখে কালিমা পড়ে, মুখে মুখে ইমান প্রকাশ করে, নেক আমল নাই, এই কারণে তারা যাবে কোথায় বলেন? কোথায়? জাহান্নামে। মুনাফিকরাও মুখে মুখে ইমান পড়ছে, মুনাফিকরাও মুখে মুখে কালিমা পড়তো, কিন্তু তারাও যাবে জাহান্নামে। আল্লাহ পাক সূরা কাহাফের শেষের দিকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা কর্মসূচি দিয়ে দিয়েছেন। কয়টা? বিরক্ত হইতেছেন? বলবো?